নাকি এখানে প্রেতাত্মাদের উপদ্রব ছিল খুব? হ্যাঁ, তখন তান্ত্রিক ছিল বলেই এত প্রেত আত্মা ছিল। এখন তান্ত্রিক আর নেই, আর প্রেত ভূত প্রেতও বলতে কিছু নেই। মানে এখন পরিবেশ খুব ভালো। হ্যাঁ, এখন পরিবেশ খুব ভালো। জীবন্ত শ্মশানকালী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মা স্বয়ং জাগ্রত রূপে এই শ্মশানের চারিদিকে ঘুরে বেড়ায়। এই মন্দিরের পাশেই রয়েছে একটি শ্মশান ভূমি, যেখানে বিভিন্ন তান্ত্রিক এসে বিভিন্ন রকমের সাধনা করত এবং সিদ্ধি লাভ করত। ভূত, প্রেত, পিশাচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপশক্তির উপদ্রব ছিল এই শ্মশান ভূমিতে। রাতের অন্ধকার তো ছেড়েই দাও, দিনের আলোয় পর্যন্ত মানুষ এখানে আগে আসতে ভয় পেত। এখানে মায়ের বাৎসরিক পুজো হয় দীপান্বিতা অমাবস্যায়। শুনেছিলাম আগে এখানকার তান্ত্রিকরা ছাগ বলির সাথে সাথে মাকে দীপান্বিতা অমাবস্যার বাৎসরিক পুজোতে মহিষ বলি পর্যন্ত অর্পণ করতেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে আজ সেই মহিষ বলি বা ছাগ বলি থেকে শুরু করে তান্ত্রিকদের তন্ত্র সাধনা এবং ভূতের উপদ্রবও নাকি ইতিহাস হয়ে দাঁড়িয়েছে এখানে। এখানকার বাসিন্দাদের সাথে কথাবার্তা বলে জানতে পারি যে তাদের মধ্যে অনেককেই অমাবস্যার রাত্রিতে মাকে চুল খোলা এবং লাল পাড় সাদা শাড়ি পরে এই শ্মশান ভূমির মধ্যে বিচরণ করতে দেখেছেন। তার সাথে সাথে আমরা আরও জানতে পারি যে এই মন্দিরের পাশে অবস্থিত শ্মশান ভূমিতে যেসব তান্ত্রিকরা তন্ত্র সাধনা করত, তাদের মধ্যে অনেকে আবার মৃত শবদেহের উপরে বসেও তন্ত্র সাধনা করত।
বন্ধুরা, এতক্ষণ ধরে যে শ্মশান ভূমির কথা আমি আপনাকে বলছিলাম, এটাই হলো সেই শ্মশান ভূমি যেখানে বিভিন্ন ধরনের তান্ত্রিকরা এসে তন্ত্র সাধনা করত এবং সিদ্ধিলাভ করত। স্থানীয় বাসিন্দাদের মতে আগে সূর্য ডোবার পরেই এই শ্মশানভূমি থেকে বিভিন্ন ধরনের চিৎকার, আর্তনাদ এগুলো শোনা যেত। তাদের মতে এগুলো হলো কোনো ভূত বা পিশাচের আওয়াজ। কোনো শ্মশানভূমিতেই যজ্ঞকুণ্ড লক্ষ্য করা যায় না, কিন্তু এই শ্মশানভূমিতে আমি এক যজ্ঞকুণ্ড দেখতে পেলাম। সম্ভবত তখনকার সময় তান্ত্রিকরা এখানে বিভিন্ন সাধনা করার জন্য এই যজ্ঞকুণ্ডটি নির্মাণ করেছিলেন। এই যে মাথার খুলি দিয়ে তৈরি করা আসন, এই ধরনের আসন সবসময় তন্ত্র সাধনা করার জন্যই ব্যবহার করা হয়। সম্ভবত তান্ত্রিকরা এই ধরনের আসন তখন ব্যবহার করতেন তন্ত্র সাধনা করার জন্য। মন্দিরের সামনে একটি দাদা রয়েছে, দেখে মনে হচ্ছে এখানকার লোকাল। তো চলো এই মন্দিরের ব্যাপারে ওনার কাছ থেকে কিছু জিজ্ঞেস করি, জানার চেষ্টা করি। দাদা নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আপনি কি এখানকার লোকাল? হ্যাঁ, আমি এখানকার লোকাল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই মহিশিলাতেই। হ্যাঁ, তো আপনি কি এখানে প্রায়ই আসেন? হ্যাঁ, আমি এখানে প্রায়ই আসি। এখানে প্রত্যেক মঙ্গলবার করে আসি পুজো দিই মায়ের। আচ্ছা 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 দাদা, এই যে এই শ্মশান মন্দিরটা রয়েছে, মানে এই যে শ্মশান কালী মন্দিরটা রয়েছে বা শ্মশানটা রয়েছে, এটা তো কত দিনের পুরনো হবে তাও? প্রায় 200 বছর, আরও বেশি। প্রায় আমার সালটা মনে নেই, তবে 200 বছরের ওপরেই হবে। আচ্ছা আচ্ছা। তো এখানে যে শ্মশান রয়েছে, তো শ্মশান রয়েছে এত বড় শ্মশান, তারপরে এত ফাঁকা জায়গা, আপনাদের ভয়টয় লাগে না? শ্মশান তো পবিত্র জিনিস, পাশে মা আছে, মা থাকতে ভয় কিসের? আচ্ছা দাদা, আমি শুনেছি যে এই মন্দিরের পাশে যে শ্মশানটা রয়েছে এখানে নাকি আগে অনেক তান্ত্রিক ছিল, মানে ওরা আসতো এখানে তন্ত্র সাধনা করতো, এরকম কিছু শুনেছিলাম। হ্যাঁ, আগে তো এখানে আমিও শুনেছি অনেক তান্ত্রিক তন্ত্র সাধনা হতো, তবে অনেক আগে ওটা হতো, এখন আর সেরকম হয় না। জাস্ট এখন ওই পুজো দেওয়া হয় মায়ের, আর এমনি যদি কোনো কেউ যদি মারা যায় তার এই শ্মশানে শেষকৃত্য করা কাজ করা হয়। আচ্ছা, আর শুনেছি নাকি এখানে প্রেতাত্মাদের উপদ্রব ছিল খুব? হ্যাঁ, তখন তান্ত্রিক ছিল বলেই এত প্রেত আত্মা ছিল, এখন তান্ত্রিক আর নেই, আর প্রেত ভূত প্রেতও বলতে কিছু নেই। মানে এখন পরিবেশ খুব ভালো? হ্যাঁ, এখন পরিবেশ খুব ভালো। 45 বছর বয়স, তার আগে আমি মন্দির দেখেছি। মানে অনেক বছর পুরনো মন্দির। অনেক বছর পুরানো। আর এই শ্মশানটাও তো বেশ খানিক বছর পুরনো। বেশ বললাম আচ্ছা তো। আচ্ছা। আপনার কি এই সামনাসামনি বাড়ি? ওই যে বাড়ি, ও ওই যে আচ্ছা দোতলা বাড়িটা। আচ্ছা আচ্ছা। তো এমনি শ্মশানের পাশে বাড়ি, ভয় লাগে না? এইখানে তো এখন বেশি মরা পড়ে না, আচ্ছা আচ্ছা। খুব কম পড়ে একটা। ওই কাগজপত্র যাদের ওই যে নেতা মন্ত্রীরা করে দেয়, আর বেশিরভাগ সব দোমানিতে ওই যে কত 2000 টাকা করে পাই বলে, সব তো ওখানেই চলে যায়। আচ্ছা আচ্ছা। আর এমনি এখানে এমনি ভয়ের বলে কিছু নেই? ভয় কিসের গো, আরে কি আছে, মানুষ এখানে পুরায়। হ্যাঁ। মানুষ তো আগে তো এখানে সবই, আমাদের মহিশিলাটা গোটাটাই শ্মশান ছিল। আচ্ছা আচ্ছা এখানে ওখানে লাশ পড়ে থাকতো, তখন হ্যাঁ, আমরা হ্যাঁ। জন্ম হইনি, আমরা শুনেছি। আচ্ছা আচ্ছা টোটালটাই জঙ্গল ছিল। আচ্ছা আচ্ছা। মানুষ বসবাস করাতে সব এই দূরে দূরে সরে আসছে। আর কিছু না। বুঝতে পেরেছি। আর এমনি মায়ের বাৎসরিক পুজো কখন হয়? তোমার বাৎসরিক পুজো ওটা কি মাসে হয়? কালী পুজোটা কার্তিক মাসে? তা আমি ওই মাস ফাস জানি না, কিন্তু ওই কালী পুজো মানে মেন কালী পুজোর সময় হয় তো? হ্যাঁ, আর আচ্ছা এমনি আচ্ছা। মাসে মাসে জামাবস্তা যেটা পড়ে, অবস্থার সময় পুজো হয়। সেটাই হয়। আচ্ছা আচ্ছা, ঠিক।
তো বন্ধুরা, আমার এই পরিবেশনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই রকম ধরনের রহস্যময় ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।